জন আকাঙ্ক্ষা পূরণে প্রশাসনিক কাঠামো সংস্কারের এখনই সময়। ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সেমিনারে এমন মত দেন আলোচকরা। তারা বলেন, বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ দরকার। যদিও এ লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন তাদের সঙ্গে বৈঠক করেনি বলে জানান 25 ক্যাডার কর্মকর্তারা। প্রত্যাশিত সংস্কার না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সেমিনারের আয়োজন করেন 25 ক্যাডারের প্রতিনিধিরা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। দাবি করেন, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। নির্বাচনের পরে যেটা সমস্যা করেছেন, নির্বাচনের বিনিময়ে সেটাকে আমরা মেনে নিব। তাহলে উপসচিব বা তদন্ত পদ কিভাবে অ্যাডমিন ক্যাডারের পদ হলো? প্রচলিত মর্যাদাক্রম বা ওয়ারেন্ট বা প্রিসিডেন্স সংশোধনের প্রস্তাব দেন প্রবন্ধকার। বক্তারা অভিযোগ করেন, ক্ষমতা কেন্দ্রীভূত করতে গুচ্ছ ক্যাডার চালু করার ষড়যন্ত্র চলছে। বৈষম্য নিরসনে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবও তোলেন তারা। সকলকে সমন্বয় করে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করা, যে কমিশনের মাধ্যমে রাষ্ট্র ফোকাস করবে যে আসলে তাকে কোথায় প্রমোশন করা দেওয়া যায়, কোথায় দেওয়া যায় না। আমরা চাই মেধা, যোগ্যতা এবং পদোন্নতি এটা একটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে সেটা যে সুযোগ পায় সেই যাবে, অসুবিধা তো নাই। একজন ডাক্তার তো অবশ্যই চায় তার নৈতিক দায়বদ্ধতা থেকে সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু কেন হয় না? কারণ নীতি নির্ধারণের উপরে বসে রয়েছেন একজন অ্যাডমিন ক্যাডার। আমার কাছে এই যে বিরাট একটা আছে, কে কোথায় ফেসবুকে কি লিখেছিল সবের ভিতরে আছে, কিন্তু তারা কি লিখেছে আর আমার ক্যাডারের সদস্যরা কি লিখেছে, তারা সাসপেন্ড হয় না, আমাদের ক্যাডারের সদস্যরা সাসপেন্ড হয়। বক্তারা বলেন, আমলাতন্ত্রের সংস্কার না হলে কোনো সংস্কারে কাজ হবে না, জনগণ কাঙ্ক্ষিত সেবাও পাবে না। আপনাদের এই আন্দোলন আসলে সার্বিকভাবে দেশের জনগণের জন্য আন্দোলন, এবং এই জনগণের আন্দোলনের জন্য আপনি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আপনারা যুক্ত হন। ফিশারিজ, লাইভ স্টক, শিক্ষা সবই তো ওরা বসে আছে।